বাংলাদেশে হবে না শেখ হাসিনার ঠিকানা, বাংলাদেশে হবে না মুজিববাদীর নিশানা, বাংলাদেশে থাকবে না যুবলীগের আস্তানা, বাংলাদেশে হবে না ছাত্রলীগের বিছানা। ধন্যবাদ। এটা হচ্ছে আসলে সরকারকে সচেতন করে দেওয়া, কারণ শেখ হাসিনা যে সরকার যেভাবে সে রাষ্ট্র চালিয়েছে, আমাদের বর্তমান যে আসলে মাননীয় যে প্রধানমন্ত্রী বাংলাদেশের যে আসলে বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান এবং বেগম খালেদা জিয়ার আসলে ওনার সন্তান। আমি চাই আসলে মানে আমাদের খুব আজকে এই দিনটাতে আসলে একটা জিনিস মনে পড়তেছে যে আমাদের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী আসলে তিনি তো আজকে বেঁচে থাকতেন, তাহলে আসলে তিনি এই বাংলাদেশে বিএনপি যে ক্ষমতায় এসেছে তিনি অনেক খুশি হতেন, কিন্তু আফসোস তিনি হয়তো বা দেখে যেতে পারলেন না। আসলে বাংলাদেশের মানুষের মানে খুব আশা ছিল তিনি আসলে পঞ্চমবারে সে প্রধানমন্ত্রী বাংলাদেশ হবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তাকে আমরা সেই জায়গা দেখতে পেলাম না। যাই হোক, তারপর আসলে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী এসেছেন তিনি আসলে বলা চলে তিনি এর আগে কখনো কিন্তু তার পরিবার রাষ্ট্র চালিয়েছে, কিন্তু তার পরিবার সে কিন্তু রাষ্ট্র চালায় না কখনো। তাই সে যদি আমাদের একজন নতুন গভর্নমেন্ট, তাই আমি তাকে এটাই আসলে বলে দিতে চাই যে তারও অনেক সব ভুল ত্রুটি হতে পারে, সে ভুলের জায়গা থেকে সেজন্য আসলে মানে সহজে বুঝতে পারে যে কোন কাজটা করলে আমাদের হয়তো সামনে আগামীতে হোঁচট খেতে পারি, সেই জায়গা থেকে আসলে তাকে মানে এই দলকে আসলে একটা মেসেজ দেওয়া। আর এখানে একটা কথা লেখা আছে, ভারতের গুপ্তচর স্বাধীনতা বিশ্বের ঘাতক দালাল। দেখেন আসলে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, আমাদের পায়ের তলা মাটি লুট হয়ে যাচ্ছিল, আমরা গৃহযুদ্ধ অস্ত্র আর মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম, আমাদের পাও ছিল আমরা হাঁটতে পারি নাই, আমাদের মুখের ভাষা ছিল আমরা কথা বলতে পারি নাই, আমাদের চোখে ঘুম ছিল আমরা বিছানা পাই নাই। স্বার্থ নিয়ে উন্নয়ন জবাব দেবে জনগণ। আসলে 2024 সালে সেই জুলাই আগস্টে কিন্তু আমরা এমন একটা জবাব দিয়েছি যে আগামীতে মনে করেন এই বাংলাদেশের এই আওয়ামী লীগের মতো কোনো স্বৈরশাসক যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে এবং এই আওয়ামী লীগ যেন পুনর্বাসন প্রত্যাবর্তন হতে না পারে। আর এইটা হচ্ছে জনগণকে সচেতন করা। এইখানে দেখেন লক্ষ লক্ষ মানুষ আজকে মানুষের উপস্থিতি বাংলাদেশের 74তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। আর এইখানে যারা এসেছেন দেখেন, কালকে হয়তো এরা আসবে না, আর আমি প্রতিদিন এখানে আসতে পারবো না, যদিও আমার রাজনীতি কোনো প্ল্যাটফর্ম নেই, কিন্তু এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মানে শ্রদ্ধার জায়গা থেকে বাংলাদেশের সে মাতৃভাষার জায়গা থেকে, সে 71-এর জায়গা থেকে, 2024-এর সে জুলাই আগস্টের জায়গা থেকে আমি আমার বিবেকের জায়গা থেকে এটা আসলে একটা সচেতন জাগ্রত করা। তাই আমি চাই যে আসলে আমাদের সরকার যেন আসলে জবাবদিহিমূলক সরকার হোক। আমরা অবশ্যই সে আমাদের নির্বাচনী ইশতেহার দিয়েছে, সে যেন জবাবদিহিমূলক সরকার হয়।